আজ বৃহস্পতিবার সকাল সকাল পুজোটা করে নিলাম। আর জানো তো আমার ছেলেদের না এক্সাম শুরু হয়ে গেছে। ছোটো ছেলে চলে গেছে স্কুলে। আর তারপরে হাজব্যান্ডের সাথে একটু বাইরে বেরিয়েছিলাম, ওই 10-15 মিনিটের মতো। টুকটাক কিছু কেনার ছিল, সেগুলোই কিনে নিয়ে এলাম। আর এবার কিন্তু রান্না করব। আর ওটসটা কিন্তু ঢেলে নিয়েছি, একটা ওটসের সাথে একটা ফ্রি দিয়েছে। আর এই কিচেন টাওয়ালগুলো কিন্তু রান্না করার সময় খুব কাজে লাগে, সেগুলো কিন্তু ভাঁজ করে রান্নাঘরেই রেখে দিলাম। বাবান আজকে বলল যে ও ভাত খেয়ে স্কুলে যাবে না। আমরা বলছিলাম ডিম টোস্ট খাবো, সেজন্য ও বলছে তাহলে আমিও ডিম টোস্ট খেয়েই যাবো। আর ডিম টোস্ট স্কুলে টিফিনে দিলে একটা আঁশটিনি গন্ধ ছাড়ে, ও নিয়ে যেতে চায় না আর আমিও দিই না। আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম। বাবান ভাত খেয়ে স্কুল যাবে না ঠিক আছে, তবু সকাল সকাল রান্নাটা করে নিলে না এই গরমে বেশ আরামদায়ক, তাই না? সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নেওয়ারই চেষ্টা করি। আর মানটি স্কুল থেকে চলে আসার আগে রান্নাটা হয়ে গেলে তো খুবই ভালো। আর তাও হাজব্যান্ড বাড়িতে আছে, কোনো কিছু অসুবিধা নেই। আজকে রান্না করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে ডিম কড়াইয়ের তরকারি, ডাল আর কাঁকরোল ভাজা, ব্যাস এইটুকুই। আর এদিকে রান্নাও করছিলাম, ঘরও পরিষ্কার করছিলাম। আমি ঘর পরিষ্কারটা রোজই করে থাকি, যেটা তোমরা দেখেছো। ঘর এরকম পরিষ্কার থাকলে কিন্তু ভীষণ শান্তি লাগে।